আমি কেন নাম করবো আমার পরিচিত ভিতরে গুণা করছে তুমি অনেক তোমাদের ঘরের লোক অনেক তোমার পাশ লাগলে এখানে কোনো দূরে তোমার যে খাইয়া তোমার আমি না যে আমার ভাইটিতে আছে ওটা বন্ধ যে তোমার লোক সময় খাও ঠিক আছে খাও আসতে দিন বন্ধ এখন আপনার চিন্তা করতে বাসার চিন্তা করতে আমি একটা গ্যারান্টি দিতে পারি সারা বাংলাদেশের মানচিত্র শরীয়তপুর মানচিত্র যারা চাইলে ওটা সব খাদ্য 2-3 মাস টাকা দরকার তবে বাড়ি ঘর প্রায় দেবো এই আমি সফল না না মানে আসসালামু আলাইকুম প্রিয় শরীয়তপুর পৌরসভাবাসী, আপনাদেরকে সবাইকে সালাম। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমাদের সারা বাংলাদেশে একটি বিপর্যয় নেমে এসেছিল। তো আইন শৃঙ্খলার অবস্থাও খারাপ ছিল। তো এই কারণে অনেক জায়গায় অনেকেই ঠিকমতো মুভমেন্ট করতে পারে নাই। তো আমাদের শরীয়তপুর পৌরসভার কার্যক্রম সবসময় চলেছে এবং দেশের যত দুর্যোগ হয়েছে কিন্তু কোনো সময় আমাদের এই পৌরসভার কার্যক্রম কখনই বন্ধ হয়নি। প্রতিদিনই যারা সেবা প্রার্থী তারা পৌরসভায় এসেছেন, তারা তাদের সেবা গ্রহণ করেছেন এবং আমাদের প্রত্যেকটা কাউন্সিলর এবং আমাদের প্যানেল মেয়র সকলেই নিয়মিত অফিস করেছেন এবং তারা অফিস করে জনগণের যেই তাদের যে সেবাটা সেই সেবাটা তারা নিশ্চিত করেছেন। এবং তার পাশাপাশি আমাদের পৌরসভার সকল স্টাফ এবং অফিসার এবং কর্মকর্তা কর্মচারীগণ তারাও সার্বক্ষণিকভাবে পৌরসভার সকল প্রকার কার্যক্রম চলমান রেখেছেন। তো আজকে আমাদের এখানে শরীয়তপুর পৌরসভার আমাদের অনেক বিভিন্ন এলাকার থেকে আগত অনেক লোকজন তারা উপস্থিত আছেন, গণ্যমান্য ব্যক্তিগণ এবং কাউন্সিলরগণ। এখানে আমাদের সাবেক কাউন্সিলর সালাম সাহেব আছে, আমাদের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলমগীর মৃধা আছেন, আমাদের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর আমাদের মোয়াজ্জেম ঢালি, আমার ভাই জেলা পরিষদের সদস্য বোরহান মুন্সি, আমার আরেক ভাই মতিউর রহমান মামুন, আমাদের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আমির হোসেন
ভাই উপস্থিত আছেন, আমাদের 1 নম্বর প্যানেল মেয়র 3 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব বাচ্চু ব্যাপারী এখানে উপস্থিত আছেন, আমাদের শহর আলী ফকির ভাই উপস্থিত আছেন, রব হাওলাদার আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মুরব্বী উপস্থিত আছেন, আমাদের পৌরসভার 1 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর হোসেন সহ এবং আরো অনেকেই উপস্থিত আছেন এবং আমাদের 2 নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল উপস্থিত আছেন এবং আমাদের 5 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আবুল কাশেম মোল্লা তিনিও এখানে উপস্থিত আছেন। তো আমাদের এখানে আরো আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত অনেকেই এখানে উপস্থিত আছেন। তো আমরা আমাদের মন্নান খান সাহেব উপস্থিত আছেন, জলিল ঢালি সাহেব উপস্থিত আছেন। তো আমরা এই ফেসবুক লাইভে আসার উদ্দেশ্য এই যে আমাদের শরীয়তপুর পৌরসভার কার্যক্রম চলমান এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তো অন্তর্বর্তী সরকারের বিভিন্ন রকম নির্দেশনা রয়েছে এবং ইতিমধ্যেই একটি সংশোধনী তারা পৌরসভা আইনে তারা এনেছেন যে বিভিন্ন জায়গায় মেয়র, কাউন্সিলর বা আমাদের উপজেলার চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান, এখানে তারা অপসারণের জন্য একটা আইন তারা অধ্যাদেশ তারা পাশ করেছেন। তো এই আমরা বলতে চাই এই যে আমাদের এখন তো আসলে সরকারের যেভাবে যে নিয়ম করবে তার উপরেই আমাদেরকে চলতে হবে। তো যতদিন পর্যন্ত আমরা আছি এই পৌরসভার দায়িত্বে, অতদিন পর্যন্ত আমরা এই পৌরসভার সকল প্রকার পৌরবাসীর সকল প্রকার সেবা আমরা নিশ্চিত করব এবং আমরা যতদিন দায়িত্বে আছি ততদিন আমরা এই পৌরসভার কোনো কাজ যাতে বিঘ্নিত না হয়। আমাদের প্রত্যেকটা মেয়র, আমরা মেয়র এবং আমাদের প্রত্যেকটা কাউন্সিলর এবং আমাদের সকল প্যানেল মেয়রগণ আমাদের এই পৌরসভার সকল কার্যক্রম চলমান রাখার জন্য তারা সবসময় সচেষ্ট থাকবেন। তো আমি আমার পৌরবাসীর কাছে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এই পৌরসভার আমরা জনসেবা যাতে আমরা নিশ্চিত করতে পারি এবং কেউ যাতে এখান থেকে যাতে সেবা না পেয়ে যাতে এই পৌরসভা থেকে তারা যাতে না যায়। এবং বাংলাদেশে এখন আপনারা জানেন যে বিভিন্ন ফেসবুক মিডিয়া অনেক রকমের অনেক গুজব টুজব অনেক কিছুই হচ্ছে। তো আমি সেই সমস্ত গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আমরা এই জনগণের জন্য আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, বিশেষ করে আমি পৌরসভার মেয়র এবং আমাদের কাউন্সিলরগণ আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের সেবা করার জন্যই কিন্তু আমাদের এই পৌরসভায় আমরা এই দায়িত্ব নিয়েছি। তো আমরা আশা করব যে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের যে কোনো কাজে আপনারা সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে আছি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। কিছু বলবেন আপনি? কিছু বলবেন? তো যাই হোক, উপস্থিত সকলের এখানে যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে আমি এখন বিদায় নিব। তার আগে একটি কথা, যে আমাদের প্রশাসনে যারা আছেন, বিশেষ করে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এই দুইটা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই শরীয়তপুর শহরের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যাতে বিঘ্নিত না হয় এবং মানুষজন যাতে ঠিকমতো যাতে চলাফেরা করতে পারে, কোন রকম অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, ভাঙচুর কোনো কিছু যাতে না হয়, অগ্নিসংযোগ এগুলো যাতে না হয়। আপনারা দেখেছেন যে 5ই আগস্ট যেদিন সরকার পদত্যাগ করলো সেদিন এই শহরে কি পরিমাণ তাণ্ডব চলেছে এবং এখানে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জনাব ইকবাল হোসেন অপু ভাই, মাননীয় সংসদ সদস্য, তার বাড়িটা একদম আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এবং আমাদের প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারী, তার বাড়িটা, তার দোকান, তার অফিস, তার যে তিনি যে কার্যক্রম করেন তার অফিসটা সেদিন পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমাদের 1 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাহাঙ্গীর ব্যাপারী,
তার অফিস ভাঙচুর করে এবং সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমাদের জিপি অ্যাডভোকেট আলমগীর মুন্সি তার যে সুপার শপ ছিল সেটাও লুটপাট করে সব নিয়ে গেছে। এবং তারা সর্বশেষ আমার বাড়িতে, আমার যেখানে আমি বসবাস করি, আমার ছোট ভাই সহ আমার পরিবার সহ সেই বাড়িতেও এই সন্ত্রাসীরা তারা আক্রমণ করে আমার বাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলেছে এবং আমাদের নিচতলায় আগুন দিয়েছিল এবং আমাদের গেট তারা অনেকগুলো তারা বাড়ি দিয়েছে, শাবল দিয়ে খোলার চেষ্টা করেছে, পেট্রোল নিয়ে এসেছিল যাতে আমার বাড়ির ভিতরে যদি তারা ঢুকতে পারতো হয়তোবা আমাদের ইকবাল হোসেন অপু ভাইয়ের বাড়ির মতোই আমাদের বাড়িটাও এইভাবে হয়তোবা পুড়িয়ে আমরা শেষ হয়ে যেতাম। তো আমরা যা হয়েছে যে সন্ত্রাসীরা করেছে আমরা তাদের উপযুক্ত বিচার চাই এবং এটা আমি আশা করি যে বর্তমান প্রশাসন বিষয়টি দেখবেন এবং আমরা যাতে এই পৌরসভার প্রত্যেকটা জনপ্রতিনিধি আমরা যাতে আমাদের জনসেবা যাতে আমরা করতে পারি, জনসেবা যাতে নিশ্চিত করতে পারি, এই ব্যাপারে যদি আমাদের কোনো জনপ্রতিনিধিদের যদি কোনো অভিযোগ থাকে আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন আপনারাও এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি আশা রাখি। আমি সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই পথ চলা। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমার কথা শেষ করছি। আবার হয়তো বা অন্য সময় আসবো, আপনাদের সাথে আরো অনেক কথা আছে আমি সেই কথাগুলো আমার মনের কিছু দুঃখের কষ্টের কথা আছে, আমাদের অনেক কথা আছে, এই কথাগুলো আমি আপনাদেরকে বলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।